হ্যালো গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে টপ 5 সায়েন্স ফিকশন মুভি উইথ হিন্দি ডাব নাম্বার 1 দ্য টুমরো ওয়ার। তো মুভিটি বেসিক্যালি ফিউচার নিয়ে, যে ফিউচার থেকে কিছু মানুষজন আসে, তো তারা এসে বলে যে ভবিষ্যতে ভবিষ্যতে একটা যুদ্ধ হচ্ছে, তো সেই যুদ্ধটা যাতে না হয় সেই ব্যবস্থা করতে তারা অতীতের সাহায্য নেয় এবং টাইম ট্রাভেল করে তারা অতীতে আসে এবং এসে তারা অতীতের মানুষজনের কাছ থেকে সাহায্য নেয়। কীভাবে সাহায্য নেয়, কাদের সাথে লড়াই, এইসব দেখতে হলে ভিডিও ওয়াচ করো। নাম্বার 2, দ্য অ্যাডাম প্রজেক্ট। তো মুভিতে দেখানো হয় যে একটি ছেলে ভবিষ্যৎ থেকে অতীতে আসে এবং তার একটা পার্সোনাল প্রবলেমের জন্য সে তার অতীত তাকে পাল্টাতে আসে এবং অতীতে নিজের কাছ থেকে সে সাহায্য নেয় এবং সে সেই প্রবলেমটাকে সলভ করে। এবং মুভিটিতে বড় বড় অ্যাক্টর আছে, যেরকম আমাদের ডেডপুল, আর এদিকে গামোরা, আমাদের প্রিয় ব্রুস ব্যানার। মুভিটি ওয়ান টাইম ওয়াচ আছে। মুভিটি এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে উইথ হিন্দি ডাব। আমার তৃতীয় নম্বর মুভি, আমার থার্ড নম্বর মুভি হলো মুনফল। কিছু আননোন কারণের জন্য মুনের গ্র্যাভিটেশনাল ফোর্স পাল্টে যায় এবং মুন পৃথিবীর দিকে চলে আসে এবং কী হয় মুন পৃথিবীর দিকে আসার পর যে কত রকম ক্ষতি বা যে কোনো কিছু কত রকম ক্ষতি বা গ্র্যাভিটির মধ্যে কত প্রভাব পড়ে, সুনামি, যত কিছু আছে সব কিছু দেখানো হয়েছে। আর পৃথিবীর মানুষ এই লড়াইয়ের সাথে কীভাবে লড়ছে আর কীভাবে এটিকে ঠিক করছে সব কিছু দেখানো হয়েছে। তো মুভিটি হিন্দিটা অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে ওয়ান টাইম ওয়াচ করতে পারো। ফোর্থ নম্বর মুভি গ্র্যাভিটি। মানুষকে জঙ্গলে, সমুদ্রে এবং অন্য যে কোনো জায়গায় হারাতে দেখেছো, বাট কী হবে যদি স্পেসে কোনো মানুষ হারিয়ে যায়? তো এই মুভিতে সেরকমই একটি কনসেপ্ট, স্পেসে হারিয়ে যাওয়ার পর কী হয় এবং কীভাবে সে ফিরে আসে, অ্যাস্ট্রোনটকে কীভাবে ট্রেনিং দেওয়া হয়, সব কিছু এই মুভিতে দেখানো হয়েছে। এবং এই মুভির একটা সবথেকে জিনিস ভালো খুব, যে আনকাট, মানে প্রায় 30 মিনিট 40 মিনিট অবধি আনকাট থাকে। তো দেখতে খুব সুন্দর লাগে। আমাদের পৃথিবীর বাইরে স্পেসে যেই নোংরা আবর্জনাগুলো যেগুলো থাকে, তো সেগুলো তাদের কাজে কীভাবে বাধা দেয় এবং তার জন্যই তারা স্পেস স্টেশন থেকে হারিয়ে যায়, কীভাবে তারা ফিরে আসে, সব কিছু এই মুভিতে দেখানো হয়েছে। তো তোমরা ওয়ান টাইম ওয়াচ করতে পারো। মুভি হিন্দিটা আছে, ডায়লগ বেশি নেই মুভিতে, বাট ইংলিশ সাবটাইটেলও চলে যাবে, তো তোমরা দেখতে পারো, ট্রাই নিতে পারো। তো আমাদের ফাইনালি লাস্ট মুভি ইন্টারস্টেলার। এটা আমার সবথেকে ফেভারিট সায়েন্স ফিকশন মুভি, কারণ এতে যে কনসেপ্টটা দেওয়া হয়েছে যে আমাদের পৃথিবীর যখন অক্সিজেন খতম হয়ে যাচ্ছে, তখন মানুষের কীভাবে তারা বসবাস করছে এবং তারা অন্য কোনো খাদ্য উৎপাদন করতে পারছে না, তারা শুধু ফুডটা উৎপাদন করছে, এবং তার মধ্যে দিয়ে নাসারা কীভাবে তারা অন্য একটি গ্রহ খুঁজছে মানুষের বসবাসের জন্য। তো এই সব কিছু দেখানো হয়েছে। আর এক্সট্রা দেখানো হয়েছে ব্ল্যাক হোলকে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। আর অন্য যেসব গ্রহগুলো আছে, তো সেই সব গ্রহ এবং ওয়ার্ম হোলের এখানে খুব ভালো একটা কনসেপ্ট দিয়েছে। ওয়ার্ম হোলটাকে খুব ভালোভাবে এখানে বোঝানো হয়েছে। হিন্দি ডাব আছে, অবশ্যই তোমরা মুভিটি দেখবে, হাইলি রিকমেন্ডেড। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, পরপরই আসবে। এতদিন ফোন খারাপের জন্য ভিডিও দিতে পারিনি, তো ক্যামেরায় করছি, তো কেমন কোয়ালিটি হয়েছে বলো তোমরা কমেন্টে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।